নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের তৈরি করে দেখাবো বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এখানে আমি একটা কালো বেগুন নিয়েছি বড় সাইজের। এই বেগুনটা আমি একটা চাকু দিয়ে কেটে নেব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বেগুনের মুখটা প্রথমে কেটে বাদ দিয়ে নিলাম। এখন আমি একটু মোটা মোটা করে পিস করে নিচ্ছি। তো দেখো, বেগুনগুলো ঠিক এইভাবেই কেটে নিতে হবে। এখন একটা বেগুন আমি 6 টুকরো করে কেটে নেব। বেগুনগুলো কিন্তু একটু মোটা মোটা করে কাটবে। তো এখানে এবার বেগুনটা আমি আগের থেকেই জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার বেগুনটা একটা বোলের মধ্যে তুলে নেব। এখানে তুলে নিয়েছি। এবার সাইডে সরিয়ে রেখে এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার এই ক্যাপসিকামটাও আমি কেটে নেব। ক্যাপসিকামটা একটু বড় বড় করে কেটে নেব। তো ক্যাপসিকামের এই বীজগুলো বের করে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। দেখো, ক্যাপসিকাম আমি দুভাগে ভাগ করে নিয়ে এইভাবে বড় বড় করে 2 টুকরো 3 টুকরো করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, ক্যাপসিকামটা অবশ্যই একটু বড় করে কাটবে। আর তোমাদের যদি পছন্দ না হয় ক্যাপসিকামটা, তাহলে দেওয়ার কোনো দরকারই নেই। তো এখানে আমি 2টো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এবার আলুটাও আমি একটু কেটে নেব। তো আলুটা আমি দুভাগে ভাগ করে প্রথমে, তারপর একটু পাতলা পাতলা করে কেটে নেব। এই রেসিপিটা তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। ঘরে যদি মাছ ডিম না থাকে, তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন তৈরি করবে। তো এখানে আমি আলুটাও কেটে নিয়েছি। আলুটা আমি সাইডে সরিয়ে নিয়েছি। কেটে রাখা বেগুনের বোলটা নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে সব কিছু। এখানে লাগানো হয়ে গেছে। এখন একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল বা রিফাইন অয়েল। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা আমি এখানে একটু বেশি করেই দিয়েছি। এখন হলুদ লবণ লাগানো বেগুনগুলো ভেজে নেব। তো দিয়ে বেগুনটা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে বেগুনটা ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে কিন্তু বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাও একইভাবে আমি ভেজে নেব। এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে একটু লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এখন আলুটাও আমি নামিয়ে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনিয়া। এবার ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা দারচিনি। এবার টমেটোর সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা 1 চামচ আদা, 1 চামচ থেতো করা রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা। এখানে আমি 6 থেকে 7টা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে। এবার ভালো করে ভেজে নিতে হবে সব কিছু। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ি হাফ চামচ, ধনিয়া গুঁড়ি হাফ চামচ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি হাফ চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে। তো এখানে আমি মশলা কষে নেওয়ার আগেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, এরকম পাতা পাতা করে ছাড়িয়ে রেখেছিলাম। কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব। তো দেখো, এখানে আমি দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি মতো মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখন ভালো করে এর সঙ্গে কষে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে আলু বেগুনটাও মিশিয়ে রান্না করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করেছি।
তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখো একদমই কিন্তু এখানে আমি আর জল ব্যবহার করিনি। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। এখানে নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 1 মিনিট একটু রান্না করে নিয়েছি। এবার একটা পাত্রের উপর আমি নামিয়ে নিচ্ছি। দেখে তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।